হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন ধরে সরিষার তেল ব্যবহার করলে কি ক্ষতি হয় বা করা যাবে কি না এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমাদের গ্রামে একটা প্রচলিত ধারণা আছে যে সরিষার তেল ব্যবহার করলে ঠান্ডা কম লাগে। এই জন্য আমাদের মা চাচিরা মা খালারা বাচ্চাদেরকে গোসল করানোর পরে বা আগে প্রচুর পরিমাণ তেল মাখায়। এই দীর্ঘদিন ধরে এক নাগাড়ে বেশি তেল মাখালে সাধারণত বাচ্চার যে উপকার হয় বলে মনে করা হয়, এটা কিন্তু আসলে হয় না, এতে ক্ষতি হয়। কারণ এই সরিষার তেলের মধ্যে অ্যালাইড আইসোথাইরোসায়ানাইড নামে একটা উপাদান আছে। এই উপাদানটা স্কিনের জন্য ক্ষতিকারক। আচ্ছা, আমি কয়েকটা বিষয় অনেকগুলো ক্ষতিকারক বিষয় আছে, এর মধ্যে আমি কয়েকটা বিষয় আলোচনা করছি। যেমন বাচ্চাদের আপনি শরীরে তেল মাখালেন, কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চা হয়তো ওই তেলের স্থানে হাত দিল এবং সে হাতটা আবার চোখে দিল, চোখ জ্বালা পোড়া করতে পারে। আরেকটা বিষয় হলো যে সরিষার তেল কিন্তু দেখবেন যে অনেক ঘন। এই ঘন তেল যদি আপনি শরীরে লাগান, তাহলে এই তেলে কিন্তু একটা আঠালো জাতীয় ভাব থাকে, এটা বাইরের ময়লা কিন্তু লেগে থাকবে শরীরে। আরেকটা বিষয় হলো যে দীর্ঘদিন সরিষার তেল ব্যবহার করলে স্কিন কিন্তু কালো হয়ে যায়। দেখবেন যে অনেক যারা রেগুলার তেল ব্যবহার করে তাদের স্কিন স্বাভাবিক মানুষের থেকে অনেকটা কালো হয়। আরেকটা খারাপ ক্ষতিকর বিষয় হলো যে অ্যালার্জি হয়। দীর্ঘদিন সরিষার তেল ব্যবহার করলে শরীরে ছোটো ছোটো র্যাশ বের হতে পারে এবং এটা খুবই চুলকায়। আর সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে আমাদের স্কিনে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে। এই লেয়ারটা কিন্তু এই সরিষার তেলের যে কেমিক্যালটা আছে এর মাধ্যমে নষ্ট হয়ে যায়। এতে কি হয়, আমাদের শরীরে রোগ জীবাণু সহজেই প্রবেশ করতে পারে। আমাদের ত্বকের যে ভিটামিন আছে সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে সহজেই স্কিন ডিজিজে আমরা আক্রান্ত হতে পারি। তো আশা করব যে এই ভিডিও দেখে আপনারা সচেতন হবেন, বাচ্চাদেরকে সহজেই সরিষার তেল ব্যবহার করবেন না। হ্যাঁ, যদি একান্তই ব্যবহার করতে হয় সেক্ষেত্রে নারিকেল তেল অথবা অলিভ অয়েল তেল আপনারা ব্যবহার করতে পারেন। এগুলা স্কিনের জন্য উপকারী এবং ক্ষতিকর নয়। আসসালামু আলাইকুম। তথ্যটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, এতে অনেকে জেনে উপকৃত হবে।